অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে হলে তা নির্দলীয় সরকারের অধীনে করতে হবে। তবে এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আর নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বলেছেন, রাজনৈতিক ঐক্যমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা উচিত। তবে এসব কাজে জনতার কথা যেন কেউ ভুলে না যায় তা স্মরণ করিয়ে দিয়েছেন ছাত্রনেতারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। নির্বাচন কমিশন আইন নিয়ে পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নেন আওয়ামী লীগ ছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিরা। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন 2022 বাতিল করে শক্তিশালী সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন বক্তারা। নিরপেক্ষ ব্যক্তিত্ব বলতে কিছু হয় না এখানে। হ্যাঁ, একটা কথা হতে পারে যেটা একজনে বলেছে, যেখানে আমাদের বিচার করতে হবে সৎ, যোগ্য, সাহসী। মূল চ্যালেঞ্জ হচ্ছে যখন যে সরকার থাকবে সে যেন সার্চ কমিটি এবং ইলেকশন কমিশনের নিয়োগটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। যে নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এক্ষেত্রে কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। যে দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের দিকে আমাদের ধাবিত হতে হবে। মানে 5ই আগস্টের পর আমরা অসম্ভব এই কথাটা আমাদের ডিকশনারি থেকে বাদ দিয়ে দিই। আমরা প্ল্যান করি, আমাদের নিয়ত যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আমরা যে কোনো কিছুই প্রতিষ্ঠা করতে পারবো। আমরা যেন জনতাকে সবসময় মনে রাখি, আমরা যেন পথকে ভুলে না যাই। নির্বাচন কেন্দ্রিক যা কিছু করা হোক না কেন তার মূলে রাজনৈতিক দলগুলোকে থাকতে হবে বলে মত দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান। যে স্বচ্ছতা ভিত্তিতে হওয়া উচিত এবং একই সাথে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত। এই ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। তবে রাজনৈতিক দলের নেতারা বলছেন তারা এমন নির্বাচন ব্যবস্থা দেখতে চান যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।